বাইরে বাড়িতে বাইরে যেদিনকে চাকরি যদি করতে পারবি সেদিনকে বাড়ির মধ্যে আসবি বাইরে, এর মধ্যে যেন বাড়ির মধ্যে আসা হয় না কোনো। আজকে কাজ বাজ করি না বলে আজকে আমার বাড়ি থেকে বের করে দিল। যেদিন কারা নিজের ভাই প্রতিষ্ঠিত হইতে পারবো সেদিন কারা বাড়ি ফিরবো, আর যদি না হইতে পারি তাহলে আর বাড়ি ফিরবো না। মার সামনে নেমি তোর বাম সাইডি মার। আরে ভাই ওরে ভাই গুলো কি রে বন্ধু, তোরা শিয়েছিবি? এ কইনি তোরা শিয়াবো মানে এই আমরা তো গেম খেলতেছি। শুনিস বন্ধু আবার গেম খেলে বলে টুকাই। তোর ফোন আছে তুই গেম খেলবি? এই যে গেম খেলতে গেলি যে এমবি ভরা লাগে, এমবি ভরা তোর টাকা আছে? যে গাছ কাটকে যা তোর কিডনি রিসেলটা ফোন ধরনি। তুই তো বেকার, তোর কোনো কাজ মাজ করিস না, তুই আবার এই ফোন কিনবি আবার গেম খেলবি। টুকাই দেখ যা। বন্ধু আজকে আমি বেকার বলে তোরা এভাবে আমার অপমান করছিস। আমার ভাইও এইভাবে আমার অপমান করে আমার বাড়ি থেকে বের করে দিয়েছে। বন্ধু আল্লাহ আমার একদিন সুদিন আনবে বন্ধু। তুই যাচ্ছি বের হেস কেন যা, তোর তো কোনো কাজ কাম নেই। এটা তো যাচ্ছি নি তাই এবারে কি করবি যা। তুই অলস তোর চাকরি দেবে কিনা দাদা সর। বন্ধু খারাপ সময় সবাই সব সময় থাকে না, আল্লাহ আমার একদিন বাক্য খুলে বন্ধু, সেদিন তোদের আমি দেখাই দেবো। বেকার বলে বড় ভাই আমার বাড়ির থেকে বের করে দিল। ভাই বন্ধুদের কোনো মূল্য নাই। আসলে বেকার ছেলে জীবনই এমন, না কোনো বাইরের মানুষের কাছে মূল্য পাওয়া যায়, না ফ্যামিলির কাছে মূল্য পাওয়া যায়। দেখি যে কোনো কাজ কাম হয় নাকি। কি আর তুই মাঝে ফোন দিলি কেন? বন্ধু মনে করেন একটা চাকরি বাকরি করতে হবে, আব্বুরটা মনে করেন কয়দিন খাবো, আর আব্বু অন্য অসুস্থ, লেখাপড়াটা শেষ করলাম সব, একটা চাকরি বাকরি পালে তো ভালো। আব্বু মনে করেন ডাক্তার দিতে তুই একটা বুদ্ধি দিতে দিই নে কি আর যাই। একটা চাকরি নিয়োগ দিচ্ছে মোংলা ভেরিকারি নাইমে, জিজ্ঞেস করলি মনে কর তুই পেয়ে যাবি। ঠিক আছে বেতন পালো, কোনো চিন্তা করিস না। তাহলে তুই দে দেখ আর আমার একটা কাজ আছে, তাহলে আমি যাচ্ছি বুঝছিস? তুই তাহলে আমার বড় একটা উপকার করেছিস। ঠিক আছে বন্ধু থাক। কিরে আমার বন্ধু আবিষ্কার কথা কইলো না, মনে হচ্ছে তো হয় তুই যাই দেখি। মাই কামিং স্যার। ইয়েস কামিং। আরে ফকির নিতে যাবে কেন? সাড়ে চার দৌড় সর। তাহলে আমি এই জায়গায় কেন? তাহলে তুই শুনবি, তাহলে শোন। তুমি আমার ব্যাগ নিচ্ছ কেন? আমার স্যার এই যেন আপনার ব্যাগ। বাবা তুমি কে? তোমার কোথাও লাগেনি তো? না না স্যার, আমার কোথাও লাগেনি। আর যে আক্রমণ করছিল উনি কি? উনিকে আমি জানি না, বাট এইখানে এই ব্যাগের ভিতরে 50,000 টাকা আছে। আমার প্রজেক্টের জন্য আমি কেবল ব্যাংকের থেকে তুলে নিয়ে আসছি, বুঝছো? তুমি তোমার নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচিয়েছো, এখান থেকে তুমি কিছু টাকা রাখো। না না স্যার, আমার টাকা দিয়ে ঋণই করবেন না। আমি তো আমার কর্তব্যটা পালন করেছি স্যার। শোনো, তোমার এটা কর্তব্য, তুমি তো সেটা ঠিক আছে, তুমি কর্তব্য। তুমি যদি আজকে না থাকতে আমার এই 50,000 টাকা আমি হারিয়ে ফেলতাম। তোমার জন্য আজকে আমার এই টাকাগুলো বাড়ছে। চলো তুমি আমার একটা কার্ড রাখো, তুমি আমার সাথে আমার অফিসে দেখা করবা, ঠিক আছে? এই নাও, দেখা করো। হ্যাঁ আচ্ছা স্যার, তাহলে আমি যাই। সেদিন আমি তোদের বলছিলাম যে মানুষের ভাগ্য খুলতে সময় লাগে না, তোরা আমার নিয়ে অবহেলা করছিলি। আজকে দেখ আমি কোন পর্যায়ে, তোরা কোন পর্যায়ে। এখন তুই আইছিস আমাদের চাকরির জন্য, আমি দেখে তো আমি তো অবাক। এখন তোরে দেখে আমার হাসি পাচ্ছে। সেদিন তুই আমার নিয়ে কত অবহেলা করছিলি, আজকে দেখ তুই আমাদের এসে চাকরির জন্য, আর আমি তোর থেকে কত উপরে। মিস্টার তামিম শেখ, তোমার আমি চাকরিটা দিতে পারলাম না, আই এম সরি, আই সে গেট আউট। স্যার আমার চাকরিটা ফেরত দেবেন না স্যার। আমার চাকরি না দিলে স্যার আমার আব্বু মারা দেবে স্যার। আই সে গেট আউট।